হিন্দু মুসলিম কিয়ামতের দিন কি একসাথে সবার হিসাব হবে নাকি শুধু মুসলমানদেরই হিসাব হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআনে কারিমে সূরা বাকারা 281 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা আল্লাহকে সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে, এবং প্রত্যেকটা প্রাণকে, প্রতিটা মানুষকে, হিন্দু আর মুসলমান আলাদা নাই, সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে তার কর্ম অনুপাতে। অতএব হিসাব শুধু মুসলমানের হবে না, সকল মানুষের হিসাব হবে। মানুষ তো মানুষ, এমনকি কোন প্রাণী একজন অন্যজনের প্রতি জুলুম করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওই দিন প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে। বিচারের বাইরে কেউ থাকবে। অতএব বিচারের দিনের জন্য কি দিতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি যদি আমার স্বামীর কাছে বিদেশে যাই, তাহলে যদি আমার বাবা বা মাহরাম কেউ আমার সাথে বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত যায় আর সৌদি এয়ারপোর্ট থেকে আমার স্বামী রিসিভ করে, তাহলে আমার গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। কারণ মাহরাম ছাড়া সফর করা জায়েজ। এয়ারপোর্ট পর্যন্ত গেছেন ঠিক আছে, কিন্তু ওখান থেকে বাকি পথ যেটা আছে আকাশে, তখন তো আপনার সাথে মাহরাম থাকতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা আদি মাহরামিন। কোন মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারবে। আপনি বলবেন মহিলাদের উপরে এত কড়াকড়ি কেন? আরে কড়াকড়ি হলো মহিলাদের প্রতি সম্মানের জন্য। আজকে যদি প্রেসিডেন্ট, আমার দেশে মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমার মনে চাইছে একটু কারওয়ান বাজারে, কতদিন একটু মন খুলে বাজারে ব্যাগ নিয়ে বাজার করি না, তোমরা এই আমার আশপাশ থেকে পুলিশ ফোর্স যা আছো সব সরে যাও, আমার সিকিউরিটি সব সরে যাও, আমি একটু মন খুলে একটু পাবলিকের সাথে মিশবো, সুযোগ আছে? ওনাকে মিশতে দিবে? উনি যতই বলুক ওনার এই আশা পূরণ হতে দেওয়া হবে না, ওনার নিরাপত্তার জন্য। ঠিক না বে? ঠিক যে আপনার নিরাপত্তা বিধান করা আমাদের কর্তব্য, অতএব এটা নষ্ট হতে দেওয়া যাবে না। ঠিক একইভাবে একজন নারী, তিনি যাতে কোনোভাবে অসম্মানিত না হন, কোনোভাবে বিপদে না পড়েন, এই জন্য তার সাথে একজন পুরুষকে সিকিউরিটি গার্ড হিসাবে শরীয়ত নিযুক্ত করে দিস। অতএব মাহরাম ছাড়া সফর করা যাবে না, গুনাহ হবে। জানাজার পর 40 কদম হাঁটার বিধান কি? দয়া করে কোরআন ও হাদিসের আলোকে সঠিক জবাব দিবেন। জানাজার পর খাটিয়া এক একজন পাওনিয়া 10 কদম পর পর পাল্টায় না 40 কদম পর পর পাল্টায়, এরকম একটা সিস্টেম আছে না? এগুলো আমাদের দেশীয় সিস্টেম। কোরআন বা হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা। যারা কাঁধে লাশ নিয়েছে তারা যে কয় কদম মনে চায় যেতে পারে, যতটুকু মনে চায় যেতে পারে, আর যাইতে যাইতে তারা চিন্তা করবে আখিরাতের কথা, মরণের কথা, মৌতের কথা। অতএব এই কদম পাল্টানির সংখ্যা 40 কদম 10 কদম এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। এরপর প্রশ্ন হলো, আমি একটা মেয়ের সাথে হারাম রিলেশন করি, এখন আমি আল্লাহর ভয়ে ওই মেয়েকে ত্যাগ করতে চাই, আমার করণীয় কি? যদি কেউ কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, ত্যাগ করার জন্য তার সদ ইচ্ছা দরকার। সদ ইচ্ছা দরকার। সে নিয়ত করে চলে আসবে, সকল সম্পর্ক ছিন্ন করবে। এতে যদি মেয়ে মন খারাপ করে, অন্যরা মন খারাপ করে, খারাপ বলে বলো, কিন্তু হারাম থেকে সরে আসবে।